নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি। বন্ধুরা, খিচুড়ি তো অনেকভাবেই খেয়েছো, এভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল। পুরো ভিডিওটাও দেখার অনুরোধ রইল বন্ধুরা। বৃষ্টি মানেই খিচুড়ি, তাই না? আর শীতের দিনেও খিচুড়ি খেতে আমরা অনেকেই ভালোবাসি, প্রায়শই সবার বাড়িতেই খিচুড়ি তৈরি করা হয়। তো সেটা যদি হয় গোবিন্দভোগ চালের খিচুড়ি, তো কোনো কথাই নেই। এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি। এই খিচুড়ি রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 500 ডাল। এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে হালকা ভেজে নেব, লাল লাল করে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর মুগ ডালটাকে প্রথমে না ধুয়েই আমি ভেজে নিচ্ছি। মুগ ডালটা যখন হালকা লাল লাল হয়ে আসবে, তখনই মুগ ডালটাকে নামিয়ে নিতে হবে। তো মুগ ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আবারও আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি করেই দেব, খিচুড়িতে তেলটা একটু বেশি ভালো লাগে। তো তেলটা যখন গরম হয়ে যাবে, এবারে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার আগে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নেব। শুকনো লঙ্কা তেজপাতাটাকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1/2 টিস্পুন পাঁচফোড়ন। এবারে পাঁচফোড়নটাকেও হালকা ভেজে নেব। পাঁচফোড়ন থেকে যখন একটু গন্ধ ছড়িয়ে আসবে, তখন দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা। এবারে আদাটাকেও একটু ভেজে নেব। আদা থেকে যখন কাঁচা গন্ধটা একদমই চলে যাবে, তাহলে বুঝে নিতে হবে যে আদাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। গুঁড়ো মশলাতে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তার আগে আমি 1 টিস্পুন জল ব্যবহার করব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে 1 টিস্পুন জল দিলেই যথেষ্ট। যেহেতু শুকনো মশলা দেওয়া হয়েছে, তো মশলাটা যেন পুড়ে না যায়, সেই কারণে 1 টিস্পুন জল আমি এখানে ব্যবহার করলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবারে কিছু মটরশুঁটি আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তো মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবারে মটরশুঁটিটাকে এই মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলা মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে আমি 500 গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে চালটাও আমি এই মশলাতে দিয়ে দেবো। এবারে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে গোবিন্দভোগ চালটাকেও একটু ভেজে নিতে হবে। খুব ভালো করে মশলাটা একদম চালের সাথে মিক্স করে নিয়ে খুব ভালো করে চালটাকে নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছু মিক্স করে নিতে হবে। আর চালটা থেকে যতক্ষণ না একটু ভালো গন্ধ আসছে, ততক্ষণ ভেজে নিতে হবে। যেহেতু এই খিচুড়িটা হতে বেশি সময় লাগে না, তো চালটাকে যদি আমরা এভাবে করে মশলার সাথে কষিয়ে একটু ভেজে দিই, তাহলে খুব ভালো লাগে। এই খিচুড়ির রেসিপিটা ভীষণ টেস্ট হয় খেতে। অবশ্যই করে এভাবে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। এবারে চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি ডালটা। যে ডালটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ডালটা ধুয়ে পরিষ্কার করে এবারে ডালটাকেও দিয়ে দিলাম। এবারে ডালটাকেও চালের সাথে একটু মিক্স করে নেব। মশলার সাথে মিক্স করে ডালটাও একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু ডালটা আমাদের আগে থেকেই ভাজা রয়েছে। তো খুব ভালো করে মিক্স করে নিলাম। ডাল চাল মিক্স করে নিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেবো।
এবারে আমি এদিকে একটা হাঁড়িতে জল আগে থেকে গরম করে নিয়েছি উষ্ণ। এবারে চাল আর ডালটা দিয়ে দিলাম। যেহেতু কড়াইটা আমার অনেকটাই ছোট, রান্না হয়ে গেলে পুরো ভর্তি হয়ে যাবে, সেই কারণে আমি হাঁড়িতে নিয়ে নিলাম। এবারে ডাল চালকে ফুটতে দিয়ে দেবো। এবারে 30 মিনিটস পরে আবারও ফিরে আসছি। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো খিচুড়িটা একদমই কমপ্লিটভাবে রান্না হয়ে গেছে। তো 30 মিনিটস পরে আবারও ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা একদমই ঘন হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দেবে বন্ধুরা। গরম মশলা দিলে খিচুড়ির ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। খিচুড়িটা অলমোস্ট ডান, একদমই কুক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা। তো এতটুকু পাতলায় আমি খিচুড়িটাকে নামিয়ে নেব, কেননা এই খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে একদমই ঘন হয়ে যায়, সেই কারণে। তো খিচুড়িটা একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে আমি খিচুড়িটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখেই নিলে কত ইজিভাবে খিচুড়িটা রান্না করে নিলাম। এই খিচুড়ি তোমরা যে কোনো পুজো পার্বণেও রান্না করে খেতে পারো। তো বন্ধুরা এই খিচুড়িতে আমি একটা টমেটো অ্যাড করেছিলাম, তো সেই ভিডিও তোমাদের সাথে দেখানো হয়নি। তোমরা চাইলে তোমরাও টমেটো অ্যাড করতে পারো। খিচুড়িটা আমি সার্ভ করে দিলাম। সাথে রইল নিরামিষ বাঁধাকপি তরকারি। বাঁধাকপির এই সবজি রেসিপি আগে থেকেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। একটা স্পেশাল মশলাও দেওয়া রয়েছে তার সাথে। তো বন্ধুরা অবশ্যই করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবারে দিয়ে দিচ্ছি বেগুনি। এখানে আমি বেগুনি বানিয়ে নিয়েছিলাম, তো বেগুনিও সার্ভ করে দিলাম। তার সাথে রইল পায়েস আর রইল টমেটো চাটনি। বন্ধুরা আজকের এই খিচুড়ির রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করে দিও, কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে। আর তোমরাও অবশ্যই করে এভাবে একবার ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো, নতুন দেখছো আমার চ্যানেলের এই রেসিপিগুলো, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দিও এই ধরনের আরও রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে টাটা।